দর্শক, দেশের সীমান্তবর্তী জেলা পঞ্চগড় এবং যশোর থেকে আমাদের সহকর্মীরা যোগ দিয়েছেন। পঞ্চগড় থেকে আছেন হোসেন রায়হান এবং যশোর থেকে তৌহিদুর রহমান। শুরুতে পঞ্চগড়ের খবর জানাতে চাই। হিমালয়ের একেবারেই কাছাকাছি একটি জেলা পঞ্চগড়, সেখানে এত কম তাপমাত্রা আসলে কতটা তীব্রতা শীতের? হোসেন রায়হান। আপনাকে জানিয়ে রাখি যে গত ডিসেম্বর মাসের পুরো সময় জুড়েই কিন্তু পঞ্চগড় জেলার তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি ধরে ওঠানামা করেছে এবং জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ কিন্তু একই অবস্থা ছিল। হঠাৎ করে গত 3 দিন ধরে তাপমাত্রা কিছুটা উন্নতি হলেও আজ সকাল থেকে আবারও তাপমাত্রা নামতে শুরু করেছে। অর্থাৎ আজকে কিন্তু পঞ্চগড় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.2 ডিগ্রি সেলসিয়াস। আমি আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে আগামী 2-3 দিনের মধ্যে এই অঞ্চলে হালকা বৃষ্টিপাতের আভাস রয়েছে, তাদের কাছে পূর্বাভাস রয়েছে। পাশাপাশি আপনি জানেন যে আসলে অব্যাহত শীতের কারণে এখানে সীমাহীন দুর্ভোগ বেড়ে চলছে। বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে প্রতিনিয়ত শিশু এবং বয়স্ক মানুষরা ভিড় করছে, তারা নানা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে। আমি খোঁজ নিয়ে জেনেছি গত 1.5 সপ্তাহে পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকায় শীত নিবারণ করতে গিয়ে সাধারণ মানুষ অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছে প্রায় 8 জনের মতো, এবং গত 3 দিন আগে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে একটি শিশু শীতজনিত রোগে মারা গেছে। তো এই চিকিৎসকরা জানিয়েছে যে এই মুহূর্তে শিশুদেরকে সুরক্ষা দেওয়া ছাড়া আর অন্য কোনো কিছু নাই। আর বিশেষ করে হাসপাতালগুলোতে জায়গা সংকুলনের কারণে যেসব রোগী আসছে, বিশেষ করে শিশুরা, তাদেরকে মেঝেতে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফলে অনেক সুস্থ বাচ্চা কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে আগামী জানুয়ারি পুরো সময় জুড়ে কিন্তু তাপমাত্রা 6 থেকে 8 ডিগ্রি ধরে ওঠানামা করবে। তার কারণ এই মাসের মাঝামাঝি সময়ে একাধিক মৃদু এবং মাঝারি শৈত্যপ্রবাহের পূর্বাভাস তাদের কাছে রয়েছে। তো সব মিলে একটা দুর্ভোগ বিরাজ করছে এই জেলায়। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে ইতিমধ্যে সরকারি এবং বেসরকারি ভাবে প্রায় 50,000 কম্বল বিতরণ করা হয়েছে এবং প্রায় 20 লক্ষ টাকা সাধারণ মানুষের মধ্যে জনসংখ্যার ভিত্তিতে বিলি বন্টন করা হয়েছে। তো সন্ধ্যা থেকে এই উত্তর থেকে যে হিম বাতাস প্রবাহিত হচ্ছে, এটি কিন্তু মানুষের জন্য কষ্টের কারণ। সাধারণ যে শীত, সেটি কিন্তু মানুষের জন্য বড় বিষয় নয়, কিন্তু পঞ্চগড়ের সমস্যা হচ্ছে যে হিমালয়ের খুব নিকটবর্তী পঞ্চগড় জেলা হওয়ার কারণে হিমালয় থেকে যে বাতাসটি প্রবাহিত হচ্ছে, এটি কিন্তু আসলে মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করছে। শরীফ, এই ছিল আমার কাছে পঞ্চগড় জেলার সার্বিক পরিস্থিতি। রায়হান, আপনাকে ধন্যবাদ। এবার যেতে চাই যশোরে। তৌহিদুর রহমান সেখানে রয়েছেন। তৌহিদ, সন্ধ্যা নেমে গেছে ইতিমধ্যে। সন্ধ্যার পর আসলে যশোরের চিত্রটা কেমন হয়? রাতের দিকে তাপমাত্রা আরো কমে যায়? শরীফ, আপনি ঠিকই বলছিলেন যে সূর্যাস্তের পর তাপমাত্রা কমে যাওয়ার সাথে সাথে শীতের তীব্রতাও বাড়ছে। একই সাথে সন্ধ্যার পর থেকে মৃদু শৈত্য বাতাস ও শৈত্যপ্রবাহ আমরা লক্ষ্য করছি এবং এতে শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে এবং তাপমাত্রা ক্রমান্বয়ে কমছে। সে কারণে সারাদিন কিন্তু আজকে যশোরের সর্বনিম্ন তাপমাত্রা হলেও দিনে খুব একটা এর প্রভাব পড়েনি, কারণ যে সর্বনিম্ন তাপমাত্রা 12.8 এটা রেকর্ড করা হয়েছে সকাল 6টার আগে। এরপরে আজকে সূর্যাস্তের পরপরই আজকে রোদোজ্জ্বল, খুবই সুন্দর রোদের ঝলমলে রোদের মধ্যে সারাদিন কেটেছে, ফলে শীতের কোনো তীব্রতা বা শীত অনুভূত হয়নি। স্বাভাবিক যে জীবনযাপন, সেটাই আমরা লক্ষ্য করেছি। শ্রমজীবী মানুষও রাস্তায় নির্বিঘ্নে কাজ করেছেন, কিন্তু সন্ধ্যার পরে সূর্যাস্তের পর এবং এই বাতাস শুরু হয়, সেই তীব্রতা বাড়ছে এবং মানুষের জবুথুবু অবস্থা লক্ষ্য করছি। এবং জানিয়ে রাখি যে আজকে যে তাপমাত্রা 12.8 সর্বনিম্ন যশোরে রেকর্ড করা হয়েছে, এটা সর্বনিম্ন হলেও এই তাপমাত্রা কিন্তু দুপুর নাগাদ 22.8 উঠেছিল। অর্থাৎ স্বাভাবিকভাবেই সারাদিনের কার্যক্রম চলেছে। সারাদিনই রোদের প্রভাবও ছিল সুন্দর, তবে সকালের দিকে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল তীব্র। অর্থাৎ আবহাওয়া অফিসের রেকর্ড অনুযায়ী 97 ডিগ্রি সেলসিয়াস ছিল বাতাসের আর্দ্রতা। সেই কারণে কুয়াশার মাত্রা ছিল অনেক বেশি। তবে সকাল 9টার পর থেকে সেই আর্দ্রতার পরিমাণ কমতে থাকে, স্বাভাবিকভাবেই কুয়াশাও কেটে যায় এবং একেবারেই স্বাভাবিক দিন চলে। কিন্তু এই যে শীতের তীব্রতা বাড়ছে এবং এই যে কুয়াশার যে শৈত্যপ্রবাহের যে প্রতাপ, এর কারণে কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভীতি আছে এবং সন্ধ্যার পর থেকে তাদের জীবনযাপন কিন্তু থমকে যাচ্ছে এবং শীত বস্ত্রের অভাবও কিন্তু আমরা লক্ষ্য করছি। কারণ প্রতি শীতেই আমরা লক্ষ্য করি যে বিত্তবানদের পক্ষ থেকে, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যে ত্রাণ তৎপরতা, শীতবস্ত্র বিতরণের যে তৎপরতা দেখা যায়, এবার কিন্তু তুলনামূলকভাবে সেটা কম। সেই কারণে পুরানো কাপড়ের দোকানে ছিন্নমূল এবং নিম্নবিত্তের মানুষের
মানুষের ভিড় আমরা লক্ষ্য করছি এবং কৃষি বা শ্রমজীবী মানুষের মধ্যেও কিন্তু এক ধরনের আতঙ্ক আছে, বিশেষ করে আগামীতে যে 2-1 দিনের মধ্যে শৈত্যপ্রবাহ আসছে বলে জানা গেছে এবং সেই তাপমাত্রা যে নামবে 8-এর নিচে নামতে পারে বলে যে আবহাওয়া আগাম সতর্কতা দেওয়া হচ্ছে, সেটা নিয়ে কিন্তু একেবারে নিম্ন শ্রেণীর মানুষ এবং তৃণমূল মানুষের মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্ক আছে। তারা সাহায্য চান এখনই, যেন তাদের কর্মসংস্থানের পাশাপাশি তাদের শীতবস্ত্র যেন সরবরাহ করা হয়, সেই ব্যাপারে বিত্তবান সহ সরকারি উদ্যোগ এখনই তারা প্রত্যাশা করছেন। যদিও আমরা খবরে দেখেছি যে সরকারের পক্ষ থেকে উপজেলা পর্যায়ে শীতবস্ত্র বিতরণ এবং ক্রয়ের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে, তবে যশোরে এখন সেটা শুরু হয়েছে বলে আমরা এখনো জানতে পারিনি। সেটা দ্রুততার সাথেই চান। এবং আরেকটি যে তথ্য, যে আজকে এই বছর কিন্তু গত বছরের সাথে যদি আবার তুলনা করি তাইলে কিন্তু পরিস্থিতি কিছুটা এখনো ভালো আছে, কারণ গত বছর এই দিনে আজকে যশোরের সর্বনিম্ন তাপমাত্রা হলেও সেটা 12.8 ছিল সর্বনিম্ন এবং সর্বোচ্চ 22.8, এবং গত বছর এই দিনে ছিল কিন্তু 7.8। সেই তুলনায় কিন্তু আজকে কিছুটা ভালো আছে। আগামী দিনের প্রস্তুতি নেওয়াটাই যেন সকলের কাছে বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষের কিন্তু মানবতার জীবনযাপন করছে, যারা কাঁচা ঘর বাড়িতে থাকেন তাদের কিন্তু ঘরের মধ্যে এই শৈত্যপ্রবাহ বাতাসের তীব্রতা ঢুকছে এবং তাদের যে সামান্য শীতবস্ত্র ঘরে রয়েছে সেটা দিয়ে শীত নিবারণ তাদের জন্য সহজ হচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন। তৌহিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের জেলা প্রতিনিধিরা আমাদের সাথে যোগ দিয়েছিলেন এবং শীতের যে তীব্রতা ঢাকার বাইরে সেই চিত্র দেখাচ্ছিলেন এতক্ষণ।